এক ভর্তা দিয়েই কখন যে প্লেটের ভাত শেষ হয়ে যাবে কখনোই বুঝতে পারবেন না। তো এখানে আমি একটা কড়াইয়ে পানি দিয়ে গরম করে নিয়েছি, তারপরে কিছু বরবটি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু মিডিয়াম সাইজ করে। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে আমি একটু জাল করে নেব। তো এটা হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। তারপরে চুলার উপরে একটি ফ্রাই প্যান দিয়ে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা রসুনের কোয়া, একটা রসুনের যতগুলো কোয়া ছিল সবগুলো। তারপরে এখানে 4টা কাঁচামরিচ আর 4টা শুকনা মরিচ এখানে আমি দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভেজে নিব। তারপরে এই যে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এই ভর্তাটা যেদিন তৈরি করবেন সেদিন একটু ভাত বেশি করে রান্না করবেন, এত মজার, একবার খেলে বারবার খেতে মন চাইবে। এখন এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর 2টা ছুরি শুটকি এখানে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ছুরি শুটকিগুলা গরম পানিতে ভিজিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো খুব ভালো করে এখন এটা ভেজে নিতে হবে। চুলার আঁচটা একটু লোতে রেখে পেঁয়াজ আর এই শুটকিগুলা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে শুটকি বা এমনি মাছ ভাজাও কিন্তু দিতে পারবেন, যে কোনো মাছ ভেজে তারপরে দিতে পারবেন। তো খুব ভালো করে ভেজে তারপরে এটা উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের ভিতরেই আমি সেই বরবটিগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি লবণ হলুদ কোনো কিছুই দেবো না, জাস্ট শুধু একটু টেলে নেব। তাও একেবারে পোড়া পোড়া করে ভেজে নেওয়া যাবে না, আমি হালকা একটু টেলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন হালকা একটু এভাবে করে টেলে নিতে হবে। তো আমি আরও 1 মিনিট মতো এভাবে একটু টেলে নিচ্ছি, তারপর এটা নামিয়ে নিচ্ছি। তো এটা হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। এখন এগুলো আমি পাটায় বেটে নেব, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো প্রথমে আমি মরিচ আর লবণগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটাকে বেটে নিচ্ছি। তারপরে এখানে রসুন পেঁয়াজ শুটকিগুলো দিয়ে খুব ভালো করে একটু বেটে নিচ্ছি। আপনারা যদি পাটায় বাটতে না চান সেক্ষেত্রে কিন্তু সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে পাটায় বাটার ভর্তার টেস্ট কিন্তু অসাধারণ হয়, সেটা সবাই জানি আমরা। তো এই যে খুব ভালো করে একটু আমি বেটে নিয়েছি, তারপরে সেই বরবটিগুলো অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে আমি বেটে নিচ্ছি। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা যারা এভাবে ভর্তাটা কখনোই তৈরি করে খাননি একবার হলেও খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার কাছে এতটা ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, খুবই মজার হয়। তো এই যে সবগুলো আমি বেটে নিয়েছি, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আরও একটা পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল আবারও কিছুটা। ভর্তাতে একটু তেল বেশি হলে খেতে বেশ মজার হয়। তারপরে স্বাদ মতো আবারও লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে তৈরি হয়ে গেল বরবটি দিয়ে অসম্ভব মজার একটি ভর্তা রেসিপি। গরম ভাতের সাথে খেতে এত মজার, একবার খেলে এর প্রেমে পড়ে যাবেন। তো এই যে তৈরি হয়ে গিয়েছে, এখন খাওয়ার পালা। তো আমি অল্প ভাত নিয়েছি, একটা শুকনা মরিচ আর ভর্তা দিয়ে খেয়ে নিয়েছি। আর লোভ সামলালোই মুশকিল, এত মজার। অবশ্যই আপনার বাসায় ট্রাই করে দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। এই রেসিপিটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।